হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো ভূগোল জিকে প্র্যাকটিস করব এবং যেগুলো আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে একদিন এগিয়ে যায়, একদিন পিছিয়ে যায়। নিচের কোন অপশানটি ঠিক? একদিন পিছিয়ে যায়, পশ্চিম থেকে পূর্ব দিকে একদিন পিছিয়ে যায়। 38তম প্যারালাল বিভক্ত করে কোন দুটি দেশকে? 38তম প্যারালাল বিভক্ত করে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত হলো কোনটি? কাবেরী নদীর উপর একটি বিখ্যাত জলপ্রপাত হয়ে যাবে শিবসমুদ্রম। ধোঁয়াধার নর্মদা নদী, যোগ শরাবতী নদীর উপর অবস্থিত। ভারতের কোন রাজ্যের রাজধানী সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত? সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত, ভারতের সবচেয়ে পূর্বে অবস্থিত নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কোনটি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে ধূপগড়। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় আদিবাসীরা কী বলে? মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় অধিবাসীরা কী বলে? কয়াল বলে, কয়াল। প্রাচ্যের নন্দনকানন বলা হয় নিচের কোনটিকে? প্রাচ্যের নন্দনকানন বলা হয়, নিচের কোনটিকে প্রাচ্যের নন্দনকানন বলা হয়? কাশ্মীর উপত্যকাকে। নিচের কোনটি ঠিক নয়? কটক মহানদীর উপর, দিল্লি যমুনা নদীর উপর, হরিদ্বার গঙ্গা নদীর উপর, আগ্রা গঙ্গা নদীর উপর। কোনটি ঠিক নয়? অপশান ডি এখানে সঠিক উত্তর, আগ্রা যমুনা নদীর উপর অবস্থিত। বাকি সবগুলি সঠিক আছে। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পড়েছে? বঙ্গোপসাগরে মানে পূর্ব বাহিনী নদী। নিচের মধ্যে কোনটি? বাকি তিনটি পশ্চিম বাহিনী নদী, কাবেরী। বাকি তিনটি ওদিকে পড়েছে পশ্চিম বাহিনী নদী। ভারতের কোন রাজ্যের রাজধানী হাওড়া নদীর তীরে অবস্থিত? হাওড়া। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা। গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? বা গরবা নাচ কোন রাজ্যের একটি নৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। রাজস্থান ঘুমার, উত্তরপ্রদেশ কত্থক। কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? এটা পিএসসি আসা কোশ্চেন। কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? আরব সাগরের রানী বলা হয় কোচি বন্দরকে। ক্রোয়েশিয়ার রাজধানী কোনটি? নিচের কোনটি ক্রোয়েশিয়ার রাজধানী? ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব। হেলসিঙ্কি ইউক্রেন রাজধানী হেলসিঙ্কি। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো কোনটি? সর্বপ্রাচীন পর্বতমালা হলো আরাবল্লী। এটি একটি স্তূপ পর্বত। হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বত। বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? শীতলতম গ্রহ আমাদের সৌরজগতে মোট 8টি গ্রহ আছে। 5টি বামন গ্রহ, শীতলতম গ্রহ নেপচুন হয়ে যাবে। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? দক্ষিণ গঙ্গোত্রী এটি অবস্থিত আন্টার্কটিকাতে, অপশান সি। ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? ভারতের সঙ্গে 3টি দেশের সীমানা, 3টি দেশ এবং 5টি রাজ্য, 5টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে। তার মধ্যে ঝাড়খণ্ডের সঙ্গে সীমানা সবচেয়ে বেশি এবং বৃহত্তম প্রতিবেশী রাজ্য বললে সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশা। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য ওড়িশা এবং কোন রাজ্যের সঙ্গে সবচেয়ে বেশি সীমানা আছে? তখন সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড। এবার আমরা কিছু জলপ্রপাত দেখে নেব। কুঞ্চিকল জলপ্রপাত বরাহী নদীর উপর অবস্থিত, কর্ণাটক রাজ্যে।
বরাহী পানি জলপ্রপাত বুদ্ধবালাং নদীর উপর ওড়িশা রাজ্যে। নোহকালিকায় জলপ্রপাত মেঘালয় রাজ্যে অবস্থিত। দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর উপর অবস্থিত কর্ণাটক ও গোয়া রাজ্যে। কিনরেম মেন মূর্তি অতটা ইম্পর্টেন্ট নয়, তাও মাথায় রাখবে। কিনরেম মেঘালয়, মেন মূর্তি কেরালা। থালাইওয়ার জলপ্রপাত তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। যোগ জলপ্রপাত খুবই গুরুত্বপূর্ণ, যোগ বা গেরোসাপ্পা সারাবতী নদীর উপর কর্ণাটক রাজ্যে অবস্থিত। খান্দাধার জলপ্রপাত কোরা নদীর উপর ওড়িশা রাজ্যে অবস্থিত। ভান্টাওয়াং জলপ্রপাত মিজোরাম রাজ্যে অবস্থিত। কুনে জলপ্রপাত মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদীর উপর। কোন রাজ্যে? কর্ণাটক রাজ্যে অবস্থিত। হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। সুইর জলপ্রপাত মেঘালয় রাজ্যে অবস্থিত। গাথা জলপ্রপাত মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। কেদুমারি জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত। তিরথগড় জলপ্রপাত কাঙ্গের নদীর উপর অবস্থিত, ছত্তিশগড়ে। ধোঁয়াধার জলপ্রপাত প্রচুর গুরুত্বপূর্ণ, নর্মদা নদীর উপর অবস্থিত, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত, ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। আথিরাপল্লী জলপ্রপাত চালাকুড়ি নদীর উপর অবস্থিত, কেরালা রাজ্যে অবস্থিত। বৈকাল হ্রদ, কিছু হ্রদ দেখে নেব। বৈকাল হ্রদ কোন মহাদেশে অবস্থিত বা কোন দেশে অবস্থিত? রাশিয়াতে, এশিয়া মহাদেশে অবস্থিত। সুপিরিয়র হ্রদ আমেরিকা ও কানাডাতে অবস্থিত। ক্যাসপিয়ান সাগর কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান, আজারবাইজান, রাশিয়াতে অবস্থিত। টিটিকাকা হ্রদ পেরু ও বলিভিয়াতে অবস্থিত। ভিক্টোরিয়া হ্রদ তানজানিয়া ও উগান্ডার মধ্যে অবস্থিত। টাঙ্গানিকা হ্রদ তানজানিয়া, কঙ্গো, বুরুন্ডি, জাম্বিয়া 4টি দেশের মধ্যে বিস্তৃত। হুরুন হ্রদ আমেরিকা ও কানাডা। মৃতসাগর ডেড সি জর্ডন ও ইসরায়েল, জর্ডন ও ইসরায়েলের মধ্যে অবস্থিত। মিচিগান হ্রদ আমেরিকাতে অবস্থিত। ইরি হ্রদ আমেরিকাতে অবস্থিত। অন্টারিও হ্রদ উত্তর আমেরিকাতে অবস্থিত। গ্রেট বিয়ার লেক কানাডাতে অবস্থিত। ক্র্যাটার লেক আমেরিকাতে অবস্থিত। লাডোগা হ্রদ রাশিয়াতে অবস্থিত। উইনিপেগ হ্রদ কানাডাতে অবস্থিত। কলেরু হ্রদ, আমাদের ভারতের কিছু হ্রদ দেখে নেব। কলেরু হ্রদ সাধুজল হ্রদ, মিষ্টি জল হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চিল্কা লেক লবণাক্ত, উড়িষ্যাতে অবস্থিত। সম্বর হ্রদ লবণাক্ত, রাজস্থানে অবস্থিত। ভীমবানাথ লবণাক্ত, কেরালাতে অবস্থিত। পুলিকট লবণাক্ত, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত। এগুলো আগেও আমি করিয়েছি, আবারও একবার রিভিশন করে নাও, যাতে করে তোমাদের এগুলো পরীক্ষার সময় না আর খুলে দেখতে হয়। উলার হ্রদ সাধুজল কাশ্মীর উপত্যকাতে অবস্থিত। লোকটাক লেক সাধুজল মণিপুরে অবস্থিত। ডাল লেক সাধুজল শ্রীনগরে অবস্থিত। প্যাংগং লেক লবণাক্ত, লাদাখে অবস্থিত। রূপকুণ্ড সাধুজল উত্তরাখণ্ডে অবস্থিত। নারায়ণ সরোবর কৃত্রিম গুজরাটে অবস্থিত। চন্দ্রতাল লেক সাধুজল হিমাচল প্রদেশ। মহারানা প্রতাপ সাগর সাধুজল হিমাচল প্রদেশ। অষ্টমুদি কয়াল লবণাক্ত, কেরালাতে অবস্থিত। শিবসাগর সাধুজল মহারাষ্ট্রে অবস্থিত। হুসেন সাগর কৃত্রিম, এটি তেলেঙ্গানাতে অবস্থিত। হুসেন সাগর হ্রদ তেলেঙ্গানাতে অবস্থিত। কৃত্রিমগুলো ভালো করে মাথায় রাখবে, কৃত্রিমগুলো অনেক বাদ দেয়। ভীমতাল সাধুজল উত্তরাখণ্ড। ভোজতাল সাধুজল মধ্যপ্রদেশ। সাংপোল লেক সাধুজল সিকিম। রেণুকা সাধুজল হিমাচল প্রদেশ। রেণুকা লেক আসে। পুষ্কর লেক কৃত্রিম রাজস্থান। সুখনা হ্রদ কৃত্রিম চণ্ডীগড়। সুখনা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? চণ্ডীগড়। এটা বহুবার পরীক্ষায় এসছে, সুখনা লেক। কালীভেলি লেক লবণাক্ত জল
তামিলনাড়ুতে অবস্থিত। হিমায়ুত সাগর কৃত্রিম, হায়দ্রাবাদ। তাওয়া জলাশয় কৃত্রিম, মধ্যপ্রদেশে অবস্থিত। ওসমান সাগর কৃত্রিম, হায়দ্রাবাদে অবস্থিত। কৃত্রিমগুলো ভালোভাবে মাথায় রাখো। কাঞ্জিয়া হ্রদ সাধুচল ওড়িশাতে অবস্থিত। হারিকে জলাভূমি সাধুচল পাঞ্জাবে অবস্থিত। বেলে সাগর সাধুচল উত্তরপ্রদেশে অবস্থিত। গোবিন্দবল পন্ত সাগর কৃত্রিম, উত্তরপ্রদেশে অবস্থিত। ইন্দিরা সাগর মধ্যপ্রদেশে অবস্থিত। সর্দার সরোবর নর্মদা নদীর উপর গুজরাট রাজ্য বা রাজস্থান, গুজরাট ও রাজস্থান দুটি রাজ্য জুড়ে অবস্থিত। নাগার্জুন সাগর কৃষ্ণা নদীর উপর তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। চান্দুবি আসামে অবস্থিত। ব্রহ্ম সরোবর হরিয়ানাতে অবস্থিত। কুট্টুনার হ্রদ কেরালাতে অবস্থিত। নদী এরকম, এগুলো সেরকম গুরুত্বপূর্ণ নয়। সাধু জল না মিষ্টি জল, সাধু জল না নোনা জল সেটা গুরুত্বপূর্ণ নয়। কোন রাজ্যে অবস্থিত সেটা বেশি গুরুত্বপূর্ণ। বানিহাল পাস জম্মু ও কাশ্মীর অবস্থিত। জম্মু ও শ্রীনগরের মধ্যে যুক্ত করেছে, জম্মু ও শ্রীনগরকে যুক্ত করেছে। জজিলা পাস জম্মু ও কাশ্মীর, শ্রীনগর থেকে লেহ। বুর্জিল পাস জম্মু ও কাশ্মীর অবস্থিত। কাশ্মীর উপত্যকা ও লাদাখের দেওসাই মালভূমিকে যুক্ত করেছে। শিবকিলা পাস হিমাচল প্রদেশ ও তিব্বতকে যুক্ত করেছে। বারালাচা পাস জম্মু ও কাশ্মীর, মানালি ও লেহকে যুক্ত করেছে। রোটাং পাস হিমাচল প্রদেশ, কুলু ও স্পিতি উপত্যকাকে যুক্ত করেছে। জেলেফলা পাস সিকিমে অবস্থিত, সিকিম ও লাসাকে যুক্ত করেছে। মানা পাস উত্তরাখণ্ডে অবস্থিত, দেরাদুন ও তিব্বতকে যুক্ত করেছে। পীরপাঞ্জাল পাস জম্মু ও কাশ্মীর, জম্মু ও শ্রীনগরকে যুক্ত করেছে। থলঘাট পাস মহারাষ্ট্রে অবস্থিত, মুম্বাই ও নাসিক। এই তিনটা মাথায় রাখবে, থলঘাট, ভোরঘাট, পালঘাট। ভোরঘাট মহারাষ্ট্রে অবস্থিত, মুম্বাই ও পুনে। পালঘাট কেরালাতে অবস্থিত, কেরালা ও তামিলনাড়ুর মধ্যে সংযোগ রক্ষা করে। ফারাক্কা বাঁধ পশ্চিমবঙ্গে অবস্থিত, গঙ্গা নদীর উপর। মাইথন বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত, বরাকর নদীর উপর। বরাকরটি দামোদরের প্রধান শাখা নদী। পাঞ্চেত বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত, দামোদর নদীর উপর। হীরাকুন্দ ওড়িশা, মহানদীর উপর সবচেয়ে বড় বাঁধ। তেহরি উত্তরাখণ্ড, ভাগীরথী নদীর উপর উচ্চতম বাঁধ। ভাকরানাগাল পাঞ্জাব অবস্থিত, শতদ্রু নদীর উপর। নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, কৃষ্ণা নদীর উপর। সর্দার সরোবর বাঁধ গুজরাট রাজ্যে অবস্থিত, নর্মদা নদীর উপর। নাগার্জুন সাগর, সর্দার সরোবর এগুলো প্রচুর আসে। নাকথা ঝাকরি হিমাচল প্রদেশে অবস্থিত, শতদ্রু নদীর উপর। ভবানী সাগর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত, ভবানী নদীর উপর। মেত্তুর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত, কাবেরী নদীর উপর, এটাও প্রচুরবার আসে। কৃষ্ণরাজ সাগর বাঁধ কর্ণাটক রাজ্যে অবস্থিত, কাবেরী নদীর উপর। রিহান্দ বাঁধ উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত, রিহান্দ নদীর উপর, এটাও আসে। ইন্দ্রাবতী বাঁধ ওড়িশা রাজ্যে অবস্থিত, ইন্দ্রাবতী নদীর উপর। গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত, চম্বল নদীর উপর। উরি বাঁধ জম্মু ও কাশ্মীরে অবস্থিত, ঝিলাম নদীর উপর। সালাল বাঁধ আসে জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত, চেনাব নদীর উপর। এটি অবস্থিত চেনাব নদীর উপর। বাণসাগর বাঁধ কয়না বাঁধ মহারাষ্ট্রে অবস্থিত, কয়না নদীর উপর। কয়না ড্যামও হয়, তাহলে সেটি কয়না নদীর উপর মহারাষ্ট্রে অবস্থিত। রাজঘাট বাঁধ উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত, বাতুয়া নদীর উপর। রানা প্রতাপ সাগর বাঁধ রাজস্থানে অবস্থিত, চম্বল নদীর উপর। ম্যাসেঞ্জার বাঁধ পশ্চিমবঙ্গে অবস্থিত, ময়ূরাক্ষী নদীর উপর। উকাই বাঁধ গুজরাট রাজ্যে অবস্থিত, তাপ্তি নদীর উপর। উকাই জলবিদ্যুৎ কেন্দ্রও আছে। বাণসাগর বাঁধ মধ্যপ্রদেশে অবস্থিত, সোন নদীর উপর। প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। বাণসাগর মধ্যপ্রদেশ, সোন। তুঙ্গভদ্রা বাঁধ কর্ণাটক রাজ্যে অবস্থিত, তুঙ্গভদ্রা নদীর উপর। সোমশিলা বাঁধ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, পেন্না নদীর উপর। নিজাম সাগর বাঁধ তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত, মঞ্জিরা নদীর উপর। ভাইগাই বাঁধ তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, ভাইগাই নদীর উপর। সবগুলো আবার একবার রিভিশন করে নিলাম, যাতে করে এই টপিকগুলো তোমাদের
পরীক্ষার আগে না দেখতে হয়। এগুলো আগে থেকে এমনভাবে পরিষ্কার করবে, ক্লিয়ার করে রেখে নিয়ে নেবে, যাতে আর কোনো পরীক্ষার আগে না দেখতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং থ্যাংক ইউ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে অনেকগুলো এমসিকিউ এবং অনলাইনের প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, সারিপুত্র প্রকরণ নাটকটি কার লেখা? সারিপুত্র প্রকরণ নাটকটি কার লেখা? নাটকটি অশ্বঘোষের ঘোষের লেখা। কোন দেবতাকে গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়েছিল? বা কোন দেবতাকে গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সাবিত্রী। এটা সবার জানা। আচার্য হেমচন্দ্র ছিলেন একজন কে? আচার্য হেমচন্দ্র কে ছিলেন? একজন অপশান সি, জৈন পণ্ডিত। মগধের কোন শাসক বুদ্ধের সমসাময়িক ছিলেন? এটা বহুবার পরীক্ষায় আসছে এই কোশ্চেনটা, বহুবার পরীক্ষায় আসা কোশ্চেন, পিএসসির কমন কোশ্চেন এটা। সঠিক উত্তর বিম্বিসার। বিন্ধ্য অধিপতি কার উপাধি ছিল? বিন্ধ্য অধিপতি, বিন্ধ্য অধিপতি কার উপাধি ছিল? অপশান বি, গৌতমীপুত্র সাতকর্ণী। গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি কাহিনী বর্ণিত রয়েছে? গঞ্জাম লিপি, গঞ্জাম লিপিতে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি। তাহলে গঞ্জাম লিপিতে কার? শশাঙ্কের। আইহোল প্রশস্তি রচয়িতা কে? আইহোল প্রশস্তি, আইহোল প্রশস্তি রচয়িতা রবিকীর্তি। অপশান বি সঠিক উত্তর। হরিসেন কে লিখেছেন? হরিসেন লিখেছেন এলাহাবাদ প্রশস্তি। সন্ধ্যাকর নন্দী কি লিখেছেন? রামচরিত। সন্ধ্যাকর নন্দী রামচরিত, রামচরিত মানস তুলসীদাস। উমাপতিধর, উমাপতিধরের দুটি বই হলো কি? দেওপাড়া প্রশস্তি উমাপতিধর, এবং উমাপতিধর চন্দ্রচূড়ও লিখেছেন, চন্দ্রচূড়। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনার ঐতিহাসিক উৎস কি? সিইউকি কে লিখেছেন? হিউয়েন সাং, তিনি হর্ষবর্ধনের সভাকবিতে হর্ষবর্ধনের সময় এসেছিলেন। তাই সিইউকি থেকে আমরা হর্ষবর্ধনের পরাজয় সম্পর্কে, দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজয় সম্পর্কে জানতে পারি। জুনাগড় শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণিত আছে? জুনাগড় শিলালিপি, জুনাগড় শিলালিপিতে রুদ্রদমনের কৃতিত্ব বর্ণিত আছে। অপশান বি। দাগ ও চেহারা ব্যবস্থা কে চালু করেছিলেন? দাগ ও চেহারা চালু করেছিলেন আলাউদ্দিন খিলজি। অপশান বি। বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতা ইউসুফ আদিল শাহ। তাজমহলের প্রধান স্থপতিকর কে? তাজমহল নির্মাণ হয়েছিল শাহজাহানের সময়, প্রতিষ্ঠাতা আহমদ লাহোরী। নিকোলো কার রাজত্বকালে বিজয়নগরে এসেছিলেন? নিকোলো নিম্নোক্ত কার রাজত্বকালে বিজয়নগরে এসেছিলেন? দেবরায় ওয়ান। রৌপ্য মুদ্রা টঙ্কা কে প্রবর্তন করেছিলেন? টঙ্কা প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। ইকতা ব্যবস্থা ইলতুৎমিশ। মুদ্রা রাক্ষস কে লিখেছেন? মুদ্রা রাক্ষস কার লেখা? এটা আমি বহুবার করিয়েছি। মুদ্রা রাক্ষস বিশাখা দত্তের লেখা। কোন সুলতান জায়গির প্রথা তুলে দেন?
আলাউদ্দিন খিলজি। জ্ঞান অর্জনের আগে মহাবীরের নাম কি ছিল? জ্ঞান অর্জনের আগে মহাবীরের নাম কি ছিল? মহাবীরের নাম ছিল জ্ঞান অর্জনের আগে বর্ধমান। বৈদিক যুগে সাধারণ মানুষের প্রতিনিধিমূলক প্রতিষ্ঠানটি কি ছিল? বৈদিক যুগে সাধারণ মানুষের প্রতিনিধিমূলক প্রতিষ্ঠান, এটি সমিতি নামে পরিচিত ছিল। পঞ্চশীল কোন ধর্মের একটি মত? এটা পরীক্ষায় আসা কোশ্চেন। পঞ্চশীল কোন ধর্মের একটি মত? পঞ্চশীল বৌদ্ধ ধর্মের একটি মত। কোন জাতির রাজারা ক্ষত্রপ নামে পরিচিত ছিলেন? কোন জাতির রাজারা ক্ষত্রপ নামে পরিচিত ছিলেন? শক, হুন, না ব্যাকট্রিয় গ্রিক, না আর্য? শকরা। পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? এটাও আসা কোশ্চেন। পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? পতঞ্জলি সমসাময়িক ছিল পুষ্যমিত্র। হর্ষবর্ধন রাজা হয়ে কী উপাধি গ্রহণ করেছিলেন? এটা সবার জানা। হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন রাজা হওয়ার পর। সৌরসেন মহাজনপত্রীর রাজধানী কোথায় অবস্থিত ছিল? সৌরসেন মহাজনপত্রীর রাজধানী কোথায় অবস্থিত ছিল? এটি অবস্থিত ছিল মথুরার। এবার ইতিহাসের অনেকগুলো কোশ্চেন আমরা রিভিশন করে নেব। শাসকদের নাম, রাজধানী। বিম্বিসার রাজধানী কোথায়? রাজগৃহ। কনিষ্কের রাজধানী পুরুষপুর। অজাতশত্রুর রাজধানী রাজগৃহ। প্রথম সাতকর্ণীর রাজধানী পৈঠান। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী উজ্জয়িনী। অজাতশত্রু কুনিক উপাধি নিয়েছিলেন, আর বিম্বিসার সেনিক উপাধি নিয়েছিলেন। শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ। হর্ষবর্ধনের রাজধানী কনৌজ। শিবাজির রাজধানী রায়গড়। অশোকের রাজধানী পাটলিপুত্র। সমুদ্রগুপ্তের রাজধানী পাটলিপুত্র। কালাশোকের রাজধানী পাটলিপুত্র। অশোকের আমলে কলিঙ্গ যুদ্ধ হয় 261 খ্রিস্টপূর্বাব্দে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়। কালাশোকের সময় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়। কালাশোক পাটলিপুত্র দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল বৈশালীতে। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র। ধনানন্দের রাজধানী ছিল পাটলিপুত্র। লক্ষণ সেনের রাজধানী ছিল লক্ষণাবতী। মিলিন্দের রাজধানী ছিল সাকল। রাজেন্দ্র চোরের রাজধানী ছিল গঙ্গাইকোন্ড চোলাপুরম। সিরাজউদ্দৌলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। মোহাম্মদ বিন তুগলকের রাজধানী ছিল দিল্লি। ফিরোজ শাহের রাজধানী ছিল ফিরোজ শাহ তুগলকের বাহমনি। শাহজাহানের রাজধানী ছিল আগ্রা। আকবরের রাজধানী ছিল ফতেপুর সিক্রি। শিশুনাগের রাজধানী ছিল বৈশালী। আকবর ফতেপুর সিক্রি তৈরি করেছিলেন। খারবেলের রাজধানী ছিল কলিঙ্গনগর। দ্বিতীয় পুলকেশী বাদামি বিজাপুরের। তৃতীয় পুলকেশী মান্যখেটার। সোমেশ্বরের রাজধানী ছিল কল্যাণী। শিবস্কন্দ বর্মনের রাজধানী ছিল কাঞ্চিপুর। প্রথম পরান্তক এর রাজধানী ছিল তাঞ্জোর। বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তি আসল নাম, এটাও পরীক্ষায় আসে। গিয়াসুদ্দিন বলবন এর আসল নাম উলুগ খাঁ। গিয়াসুদ্দিন তুগলকের আসল নাম গাজী মালিক। এ দুটো যা মাথায় রাখো, দুটো আলাদা আলাদা কোশ্চেন। গিয়াসুদ্দিন বলবনের আসল নাম উলুগ খাঁ। গিয়াসুদ্দিন তুগলকের আসল নাম গাজী মালিক। মোহাম্মদ বিন তুগলকের আসল নাম জুনা খাঁ। সিকন্দর লোদির আসল নাম নিজাম খাঁ। বাবরের আসল নাম জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এগুলো আসে। উলুগ খাঁ, জুনা খাঁ কার? গাজী মালিক। তাহলে গিয়াসুদ্দিন তুগলক। মাথায় রাখো জিনিসগুলো। শেরশাহের আসল নাম ফরিদ খাঁ, এটাও আসে। এই খাঁ চারটা দিয়ে দিবে কোনো একটা নাম, যে কোনটি শেরশাহের আসল নাম। জাহাঙ্গীরের আসল নাম নুরুদ্দিন মোহাম্মদ সেলিম। শাহজাহানের আসল নাম খুররম। চাণক্য বা কৌটিল্যের আসল নাম বিষ্ণুগুপ্ত, এটাও পরীক্ষায় আসা কোশ্চেন। হুসেন শাহের আসল নাম সৈয়দ হুসেন। মোহাম্মদ ঘুরির আসল নাম মুইজুদ্দিন।
চাণক্য বা কৌটিল্য বিষ্ণুগুপ্ত। আকবরের আসল নাম জালালউদ্দিন মোহাম্মদ আকবর। ফিরোজ শাহ তুগলকের আসল নাম ফিরোজ বিন রজ্জব। আলাউদ্দিন খিলজির আসল নাম আলী গুরসাম্প। নূরজাহানের আসল নাম মেহরুন্নিসা, এটাও আসে। মমতাজের আসল নাম আরজুমন্দ বানু বেগম, এটাও আসে। মুর্শিদ কুলি খাঁয়ের আসল নাম সূর্যনারায়ণ মিশ্র বা মোহাম্মদ হাদি। আহম্মদ খান আবদালির আসল নাম আহম্মদ শাহ দুরানি। সিরাজউদ্দৌলার আসল নাম মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। তাঁতিয়া টোপির আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ, এটাও পরীক্ষায় আসে। নানা সাহেবের আসল নাম ধান্দু পান্থ। তিতুমিরের আসল নাম মীর নিসার আলী। চেঙ্গিস খাঁয়ের আসল নাম তেমুচিন, এটাও আসে। তিতুমিরও আসে, তাঁতিয়া টোপিও আসে। এবার বিভিন্ন রাজার সভাকবি, এটাও একটা কোশ্চেন আসে যে রবি কীর্তি কার সভাকবি ছিলেন, বাণভট্ট কার সভাকবি ছিলেন। তো সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। কালিদাস কার সভাকবি ছিলেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য। এগুলো একদম কুইক রিভিশন করে নিতে হবে, যাতে করে বারবার প্র্যাকটিস করতে হবে। রবি কীর্তিকার দ্বিতীয় পুলকেশী, যিনি হর্ষবর্ধনকে হারিয়েছিলেন। বাণভট্টকার হর্ষবর্ধনের। নাগার্জুন অশ্বঘোষ দুজন কার ছিলেন, কনিষ্কর। আবুল ফজল আকবরের সভাকবি ছিলেন। আমির খসরু কার সময় ছিলেন, আলাউদ্দিন খলজি, এটা পরীক্ষায় আসে। আমির খসরু কার সভাকবি ছিলেন বা কার সময় এসেছিলেন, আলাউদ্দিন খলজি। আলবেরুনি মোহাম্মদ গজনীর সভাকবি ছিলেন। জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন। ভবাভূতি যশবর্ধনের সভাকবি ছিলেন। সোমদেব দ্বিতীয় পৃথ্বীরাজের সভাকবি ছিলেন। ধৈ লক্ষণ সেন। হলায়ুধ লক্ষণ সেনের সভাকবি। সন্ধ্যাকর নন্দী মদন পাল। কবীন্দ্র পরমেশ্বর পরাগল খাঁ। শিকর নন্দী ছুটি খাঁ। নরসিংহদেব হলধর মিশ্র। নরসিংহদেবের সভাকবি হলধর মিশ্র। ছুটি খাঁর সভাকবি শিকর নন্দী। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই পিএসসি মিসলেনিয়াস একটা কোশ্চেন ছিল ছুটি খাঁ নিয়ে। তারপর ওদিকে সন্ধ্যাকর নন্দী, একটা কোশ্চেনে পিএসসি একটা পরীক্ষায় কোনো একটা পরীক্ষায় ছিল যে সন্ধ্যাকর নন্দী কোন সময়কার ছিলেন, এরকমভাবে পাল বংশের না সেন বংশের, এরকমভাবে 4টা অপশান ছিল। ফিরোজ শাহ তুগলকের সভাকবি জিয়াউদ্দিন বারনি, এটাও গুরুত্বপূর্ণ। সুলতান মাহমুদের সভাকবি ফিরদৌস। চাঁদ বরদই, এটা কার সভাকবি ছিলেন, পৃথ্বীরাজ চৌহানের। ভারতী কার সভাকবি ছিলেন, সিংহ বিষ্ণুর। হারুন নিজমি কার সভাকবি ছিলেন, কুতুবউদ্দিন আইবক। অমর সিংহ কার সভাকবি ছিলেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের। রায়শেখর কার সভাকবি, মহিপালের। আব্দুল হামিদ কার সভাকবি ছিলেন, শাহজাহানের। জগন্নাথ পণ্ডিত কার সভাকবি ছিলেন, শাহজাহানের। লাহোরি শাহজাহানের। বারুপতি কার সভাকবি ছিলেন, যশবর্ধনের। গুণাধ্যায় কার সভাকবি ছিলেন, সাতবাহন রাজা হলা। মহাবীরাচার্য কার সভাকবি, আমোঘবর্ষ। মীরা হাসান দেহলভি আলাউদ্দিন খিলজির সভাকবি ছিলেন। পরমানন্দ কার সভাকবি ছিলেন, শিবাজি। রামপ্রসাদ সেন কার সভাকবি ছিলেন, কৃষ্ণচন্দ্র। গঙ্গাধর মিশ্র বালিয়ার সিং এর সভাকবি। আচ্ছা, আল্লাহ সানি পেদ্দান কার সভাকবি ছিলেন, কৃষ্ণদেব রায় পেদ্দান। বিভিন্ন রাজার নাম এবং উপাধি, এটাও গুরুত্বপূর্ণ। কুনিক শ্রেণিক এগুলা প্রচুরবার আসে। অমিত্রাঘাত কার উপাধি ছিল, কুনিক কার উপাধি, শ্রেণিক কার উপাধি, তাহলে শ্রেণিক বিম্বিসার। অজাতশত্রু কুনিক, শ্রেণিক কার উপাধি, বিম্বিসারের। মহাপদ্মনন্দের উপাধি অগ্রসেন। ধনানন্দের উপাধি অগ্রমিজ। চন্দ্রগুপ্তের উপাধি স্যান্ট্রোকোটাস বা অ্যাক্রোকোটাস, গ্রিকরা নাম দিয়েছিল স্যান্ট্রোকোটাস। বিন্দুসারের উপাধি অমিত্রাঘাত। বিম্বিসার কিন্তু শ্রেণিক, বিন্দুসার কিন্তু অমিত্রাঘাত। অশোকের উপাধি প্রিয়দর্শী। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি বিক্রমাদিত্য। হর্ষবর্ধনের উপাধি শিলাদিত্য। প্রথম নরসিংহবর্মনের উপাধি মহামল্ল। আমোঘবর্ষের উপাধি বীরনারায়ণ। এগুলো প্রচুরবার পরীক্ষায় আসে, প্রিয়দর্শী, বিক্রমাদিত্য। দ্বিতীয় পুলকেশীর উপাধি পরমেশ্বর। প্রথম মহেন্দ্র বর্মনের উপাধি বিচিত্রচিত্ত। তৃতীয় গোবিন্দের উপাধি
জগতুঙ্গ। চতুর্থ বিক্রমাদিত্যের উপাধি ত্রিভুবন ও মাল্লা। দ্বিতীয় বিক্রমাদিত্যর উপাধি নগেন্দ্র মৃগরাজ। ইব্রাহিম কুতুব শাহের উপাধি মালকিবারম। কুতুবউদ্দিন আইবকের উপাধি লাখ বক্স বা মালিক নামে পরিচিত ছিলেন। লাখ বক্স, তিনি দান করতেন। জুনা খাঁয়ের উপাধি মোহাম্মদ বিন তুগলক। কনিষ্ক, এটা আসল নাম এবং উপাধি। কনিষ্কের উপাধি দেবপুত্র। মোহাম্মদ গজনীর উপাধি বুধশিখন। প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোলাপুরম, গঙ্গাইকোন্ড উপাধি নিয়েছিলেন। বৈরাম খান, খান বাবা। বাবর গাজী নামে পরিচিত ছিলেন, গাজী উপাধি। ইব্রাহিম লোদি ইব্রাহিম শাহ উপাধি নিয়েছিলেন। শের শাহ হজরত আলা উপাধি নিয়েছিলেন। কৃষ্ণদেব রায় যবনাচার্য বা স্থাপনাচার্য উপাধি নিয়েছিলেন। গৌতমীপুত্র সাতকর্ণী ক্ষত্রিয় দর্প মানধর্মন উপাধি নিয়েছিলেন। হাল কবিবৎসল উপাধি নিয়েছিলেন। রাজার নাম, সেনাপতির নাম। ধর্মপালের সেনাপতি কে ছিল? গর্গ। আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাফুর, খুবই গুরুত্বপূর্ণ এটা। মোহাম্মদ ঘোরির সেনাপতি বখতিয়ার খলজি। আকবরের সেনাপতি মান সিং। শেরশাহের সেনাপতি ব্রহ্মজিৎ গৌড়। এটা বহুবার পরীক্ষা এসেছে, ব্রহ্মজিৎ গৌড় কার সেনাপতি ছিল? ব্রহ্মজিৎ গৌড় শেরশাহের সেনাপতি ছিল। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর। হুসেন শাহের সেনাপতি ছিলেন পরাগল খাঁ। জাহাঙ্গীরের সেনাপতি ছিলেন মোহাম্মদ খান। সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফর। সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফর ছিলেন। মির্জাফর কার সেনাপতি ছিলেন? সিরাজউদ্দৌলার। মীর জুমলা কার সেনাপতি ছিলেন? ঔরঙ্গজেবের। পুষ্যমিত্র শুঙ্গ কার সেনাপতি ছিলেন? বৃহদ্রথ। পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথের সেনাপতি ছিলেন। ইতিহাসে বহু সেনাপতি আবার রাজা হয়েছেন, কেন তার রাজাকে মেরে দিয়ে বা রাজার মৃত্যুর পর সেই সেনাপতি রাজা হয়েছে। সেখান থেকে এইগুলো জানলে অনেকটা জানা যাবে এখানে। রাজার নাম, মন্ত্রীর নাম। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী বীরসেন। বৃহদ্রথের মন্ত্রী পুষ্যমিত্র শুঙ্গ। হরিহরের মন্ত্রী সায়নাচার্য। মোহাম্মদ শাহের মন্ত্রী মোহাম্মদ গাওয়ান। আলেকজান্ডারের মন্ত্রী ছিলেন সেলুকাস, যিনি পাঠিয়েছিলেন মেগাসিনিসকে। নাগ দশকের মন্ত্রী ছিলেন শিশুনাগ। দেবপালের মন্ত্রী দর্ভপাণি। বুক্কার মন্ত্রী মাধব বিদারণ্য। চন্দ্রগুপ্তের মৌর্যের মন্ত্রী ছিলেন চাণক্য বা কৌটিল্য। মোহাম্মদ আদিল শাহের মন্ত্রী ছিলেন হিমু। পেশোয়া মাধব রায়ের মন্ত্রী ছিলেন নানা ফড়নবিশ। আচ্ছা, বিভিন্ন বংশ প্রতিষ্ঠাতা শেষ সম্রাট শ্রেষ্ঠ সম্রাট আলোচনা করব। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার। বিম্বিসার কী নামে পরিচিত? শ্রেণিক। শেষ সম্রাট নাগদশক অজাতশত্রু শ্রেষ্ঠ সম্রাট। অজাতশত্রু কণিক উপাধি। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ। শেষ সম্রাট কালাশোক, শ্রেষ্ঠ সম্রাট শিশুনাগ। নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ। শেষ সম্রাট ধনানন্দ, শ্রেষ্ঠ সম্রাট ও ধনানন্দ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। শেষ সম্রাট বৃহদ্রথ, শ্রেষ্ঠ সম্রাট অশোক। তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুজুল কদফিসেস। শেষ সম্রাট বাসুদেব, শ্রেষ্ঠ সম্রাট কনিষ্কের সময় চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সিমুক। শেষ সম্রাট যজ্ঞশ্রী সাতকর্ণী, শ্রেষ্ঠ সম্রাট গৌতমীপুত্র সাতকর্ণী। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। শেষ সম্রাট বিষ্ণুগুপ্ত, শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত। পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা প্রভাকর বর্ধন। শেষ সম্রাট হর্ষবর্ধন, শ্রেষ্ঠ সম্রাট হর্ষবর্ধন। হর্ষবর্ধনকে দ্বিতীয় পুলকেশী হারিয়েছিলেন। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। শেষ সম্রাট মদন পাল, শ্রেষ্ঠ সম্রাট দেবপাল। সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন। শেষ সম্রাট লক্ষণ সেন, শ্রেষ্ঠ সম্রাট বিজয় সেন। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী। শেষ সম্রাট দ্বিতীয় কীর্তিবর্মন, শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় পুলকেশী। রাষ্ট্রকূট বংশের
প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ, এটা পরীক্ষা আসে, দন্তি দুর্গ। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? শেষ সম্রাট চতুর্থ আমোঘবর্ণ, শ্রেষ্ঠ সম্রাট তৃতীয় কৃষ্ণ। পল্লব বংশের প্রতিষ্ঠাতা শিবস্কন্দ বর্মন, শেষ সম্রাট অপরাজিত বর্মন, শ্রেষ্ঠ সম্রাট নরসিংহ বর্মন। চোল বংশের প্রতিষ্ঠাতা কারিকল, শেষ সম্রাট কুলতুং, শ্রেষ্ঠ সম্রাট রাজেন্দ্র চোল। দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক, শেষ সম্রাট কাইকোবাদ, শ্রেষ্ঠ সম্রাট ইলতুৎমিশ। খিলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খিলজি, শেষ সম্রাট মুবারক শাহ খিলজি, শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন খলজি। প্রতিষ্ঠাতা আর শ্রেষ্ঠ সম্রাটটা আপাতত জেনে রাখা উচিত। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ, শেষ সম্রাট আলাউদ্দিন আলম শাহ, শ্রেষ্ঠ সম্রাট মাহমুদ গাওয়ান। তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক, শেষ সম্রাট নাসিরউদ্দিন মাহমুদ, শ্রেষ্ঠ সম্রাট মোহাম্মদ বিন তুগলক। লোদি বংশের প্রতিষ্ঠাতা বাহলুল লোদি, শেষ সম্রাট ইব্রাহিম লোদি, শ্রেষ্ঠ সম্রাট ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদিকে বাবর প্রথম পানিপথের যুদ্ধে হারিয়ে 1526 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। থ্যাংক ইউ।